হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমরা এক্সপ্লেইন করব এমন একটা মুভি যে মুভিতে দেখানো হয় এক্সপেরিমেন্টের কারণে কত ভয়ঙ্কর জিনিস হতে পারে, এমনকি মানুষের এক্সিস্টেন্সও মিটে যাইতে পারে আর নতুন ভয়ঙ্কর কিছু সৃষ্টি হতে পারে। তোমাদেরকে একটা ক্লিপ দেখাই, তারপর তোমরা গেস করো মুভিটার নাম কি আর কমেন্টে লিখো। আজকে আমার মন ভালো নেই। দেখা হয়েছে, এবার কমেন্টে লিখে দাও মুভিটার নাম কি। সো লেটস স্টার্ট এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখি বন থেকে কিছু মানুষ শিম্পাঞ্জিকে আটক করে তাদের একটা জায়গায় নিয়ে যায়। এই জায়গাটা মেইনলি একটা ওষুধ কোম্পানির ল্যাব ছিল। এই কোম্পানিটা বেসিক্যালি শিম্পাঞ্জির উপর এক্সপেরিমেন্ট করে নতুন নতুন ওষুধ আবিষ্কার করত। তারা এবার এমন একটা মেডিসিনের উপর কাজ করতেছে যেটার এক ডোজ নিলে মস্তিষ্ক স্মার্ট হয়ে যাবে। আর বানরকে এই ডোজ দেওয়ার পর সে লুকাস টাওয়ার সলভ করতে সক্ষম হয়ে যায়, মানে সে অনেক স্মার্ট হয়ে গেছে। জাস্ট ইমাজিন যে বানরকে দিয়ে কোনো কিছুই করানো যায় না, সে একটা পাজেল সলভ করতেছে। এটা দেখে সেখানে ডক্টর খুশি হয়ে যায় আর সে তাড়াতাড়ি ভিডিও ক্লিপটা তাকে দিতে বলে। আর সে তার বসের কাছে গিয়ে বলে তারা সফল হয়েছে আর তার মেডিসিন এলস 112 ঠিক মতো কাজ করতেছে। এতে তার বসও খুশি হয়ে যায়, কারণ সে এখন এটা সেল করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবে। এই পর্যায়ে এসে ডক্টর উইল তার বসের কাছ থেকে পারমিশন চায় যাতে এলস 112 মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে পারে, আর তার বসও তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর তারা ইনভেস্টরদেরকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করে। এই মিটিং এ ডক্টর উইল ইনভেস্টরদেরকে বোঝানোর ট্রাই করে এই মেডিসিন কেমনে কাজ করে আর এটা সেল করে তারা কেমনে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবে। আর শিম্পাঞ্জিটাকেও ইনভেস্টরদের সামনে আনার প্রিপারেশন হচ্ছিল, কিন্তু আজকে সে অনেক এগ্রেসিভ ছিল। এই জন্য তাকে যখন পিঞ্জিরা থেকে বের করা হয় সে তখন সেখান থেকে পালিয়ে যায় আর স্টাফদের উপর হামলা করতে থাকে। এক পর্যায়ে শিম্পাঞ্জিটা দৌড়াতে দৌড়াতে ইনভেস্টরদের মিটিং যেখানে হচ্ছিল ওখানে পৌঁছে যায়। তখন সিকিউরিটি গার্ড একটা ওই শিম্পাঞ্জিকে গুলি করে মেরে ফেলে। এতে করে ইনভেস্টররা সেখান থেকে চলে যায়। তারা মনে করতেছিল ওষুধের এফেক্ট উল্টা পড়ে গেছে শিম্পাঞ্জির উপর, তাই সে মারাত্মক হয়ে গেছে। ইনভেস্টররা চলে যাওয়ায় লেবের বস রেগে গিয়ে বলে সব শিম্পাঞ্জিকে মেরে ফেলতে। এরপর যাওয়ার সময় উইলকে বলে এলস 112 উপর কাজ করা বাদ দিয়ে অন্য ওষুধের উপর কাজ করতে, কারণ এলস 112 বানাইতে অনেক টাকা খরচ হয়েছে আর এখন বোর্ডও অনুমতি দিচ্ছে না মানুষের উপর এক্সপেরিমেন্ট করার জন্য। এরপর উইল লেবে এসে তার জুনিয়রকে ডাক দেয়। তার জুনিয়র তাকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে বেবি শিম্পাঞ্জি। এটা ব্রাইট আইসের বেবি ছিল আর তার এগ্রেসিভনেসের কারণ হচ্ছে সে বেবি জন্ম দিয়েছে আর মানুষ যদি তার কোনো হার্ম করে এজন্য সে অনেক বেশি এগ্রেসিভ হয়ে গেছিল। তখন ফ্র্যাঙ্কলিন উইলকে বলে এই বাচ্চাটা উইলের বাসায় নিয়ে যাইতে, কারণ ফ্র্যাঙ্কলিনের দুলাভাই এই কোম্পানিতে কাজ করে আর যদি সে জানতে পারে তাইলে ফ্র্যাঙ্কলিনের জব চলে যায়। এইদিকে উইলও ওই বাচ্চাটাকে তার বাসায় নিয়ে যাইতে চাচ্ছিল না। তখন ফ্র্যাঙ্কলিন বলে চেকআপ তাকে ফোর্স করেছে বাকি বানরগুলোকে মেরে ফেলার জন্য, বাট সে এই বাচ্চাটাকে মারতে পারবে না, তাই ডক্টর উইলকেই বলে এই বাচ্চাটাকে মারার জন্য। তখন উইল অনেক ভেবেচিন্তে ওই বাচ্চাটাকে তার বাসায় নিয়ে যায়। তার বাসায় তার বাবা ছিল। তার বাবা একটা রিয়ার ডিজিজে আক্রান্ত ছিল, সে কোনো কিছুই মনে রাখতে পারত না। এরপর শিম্পাঞ্জির বাচ্চাটা তার বাবাকে দেখায়, তার বাবাও খুশি হয়ে যেত। এর পরদিন উইল তার বাবাকে বলে সে কি এই বাচ্চাটাকে ফিড করাইতে পারবে। তখন তার বাবা বলে অবশ্যই পারবে। তখন উইলের বাবা বাচ্চাটাকে দুধের বোতলটা দেয়, বাচ্চাটা নিজে থেকে খাওয়া শুরু করে। তখন উইলও বুঝতে পারে এই বাচ্চাটার ব্রেন অনেক শার্প, হয়তো তার মায়ের মেডিসিনের এফেক্ট এই বাচ্চাটার উপর পড়েছে। আর সে চোখের দিকে লক্ষ্য করে ব্রাইট আইসের মতো তার চোখের ভিতরে উজ্জ্বল কিছু। এরপর 3 বছর কেটে যায় আর ওই বাচ্চাটার নাম রাখা হয় সিজার। এই 3 বছরে সিজার অনেক স্মার্ট হয়ে গেছে, সে রং চেনা থেকে শুরু করে সাইনে কথা বলা পর্যন্ত শিখে গেছে। অন্যদিকে উইলের বাবার অসুখ আরো বেড়ে গেছে, সে এখন কিছুই মনে রাখতে পারে না, উল্টাপাল্টা হারকাত করে। তখন উইলের মাথায় খেয়াল আসে এলস 112 যদি তার বাবাকে দেয়া হয় তাইলে কেমন হয়। এটা যদি বানরকে স্মার্ট করতে পারে তাইলে মানুষকেও করতে পারবে। তাই সে তার ল্যাব থেকে এলস 112 চুরি করে নেয়। এরপর রাতে এলস 112 তার বাবার শরীরে ইনজেক্ট করে দেয় আর সকাল হতে হতে তার বাবা একদম পারফেক্টলি ঠিক হয়ে যায়। এটা দেখে উইল তো অনেক খুশি হয়ে যায়। উইলের বাবা সিজারকে দেখতে চায়, কিন্তু সিজার এর আগেই বাসা থেকে বের হয়ে গেছিল। সে বের হয়ে পাশের একটা বাসায় গেছিল, তখন ওই পাশের বাসার লোক তাকে তাড়া দেয়। ওই সময় উইল আর তার বাবা গিয়ে সিজারকে নিয়ে আসে। ওই পাশের বাসার লোকটার তাড়াতে সিজারের পায়ে একটা খাট লাগে। তখন উইল সিজারকে একটা জুতে এনিমল ডক্টরের কাছে নিয়ে যায়। সিজার এনিমল ডক্টরটাকে পছন্দ করতে শুরু করে আর উইলের জন্য পারফেক্ট ভাবে, আর উইলও ওই এনিমল ডক্টরটাকে পছন্দ করতে শুরু করে। এরপর থেকে তারা দুইজন ভালো ফ্রেন্ড হয়ে যায়। এরপর ক্যারোলাইন উইলের বাসায় আসে, সে উইলকে বলে সিজারকে কেন কোথাও ঘুরতে নিয়ে যায় না।
তখন উইলও চিন্তা করে ব্রিজের উপরে একটা ঘন জঙ্গল আছে, সিজারকে ওখানে ঘুরতে নিয়ে যাওয়া যায়। এরপর তারা সিজারকে নিয়ে ওই জায়গায় যায়। সেখানে সিজারকে ছেড়ে দিলে সিজার একটা লম্বা উঁচু গাছে উঠে যায়। এরপর দেখতে দেখতে আরো 5 বছর কেটে যায়। সিজারও আরো বুদ্ধিমান হওয়া শুরু করে। একদিন তারা যখন ওই জায়গা থেকে ব্যাক করতেছিল, সিজার খেয়াল করে একটা কুত্তার গলায় দড়ি লাগানো, সেম দড়ি তার গলায়ও লাগানো। তাই সে নিজেকে পেট ভাবা শুরু করে। এতে করে উইলের পুরা ঘটনাটা এক্সপ্লেন করতে হয়, কেমনে করে সিজার আসছে, কেমনে করে সে এত বুদ্ধিমান। উইল তাকে ওই কোম্পানির সামনে নিয়ে যায় যেটাতে সে জন্ম হয়েছে। উইল সিজারকে বলে এই কোম্পানিতেই সিজারের জন্ম হয়েছে আর সিজারের মা ওই দিনই মারা গেছে। এতে করে সিজার আরো দুঃখী হয়ে যায়। এরপর তারা বাসায় চলে আসে। বাসায় এসে ক্যারোলাইন উইলের থেকে পুরা ঘটনা শুনতে চায়। তখনও উইল বলা শুরু করে। উইল বলে সিজারের মাকে এলস 112 দেয়া হয়েছিল আর তখন যেহেতু সিজার তার পেটে ছিল তাই সেও বুদ্ধিমান হয়েছে। আর তার বর্তমান আইকিউ তার সেম এজের বাচ্চাদের থেকে অনেক বেশি। ক্যারোলাইনকে বলে উইলের বাবা অনেক অসুস্থ ছিল আর এলস 112 দেওয়ার পর সে এখন নর্মালি জীবনযাপন করতেছে। এর পরদিন যখন উইল, সিজার আর উইলের বাবা খাইতে বসে তখন উইল খেয়াল করে তার বাবা আগের মতোই অসুস্থ হয়ে গেছে। এরপর উইল ল্যাবে গিয়ে রিসার্চ করে দেখে তার বাবার বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়েছে যেগুলো এলস 112কে কাজ করতে দিচ্ছে না। এর ফলে তার বাবা আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। এদিকে উইলের অসুস্থ বাবা তো বাসায় ছিল। সে নিজের গাড়ি ভেবে প্রতিবেশী একটার গাড়িতে উঠে বসে আর ওই গাড়িটা চালাইতে গিয়ে আগে পিছে ধাক্কা দিয়ে ওই গাড়িটা নষ্ট করে ফেলে অলমোস্ট। এতে করে ওই প্রতিবেশীটা রেগে গিয়ে উইলের বাবাকে শাসানো শুরু করে। আর এটা উপর থেকে খেয়াল করে সিজার। তখন সিজার বাসা থেকে বের হয়ে এসে ওই প্রতিবেশীটার উপর হামলা করে। ওই প্রতিবেশীটা উইলের বাবাকে যে আঙ্গুল দিয়ে শাসাচ্ছিল, সিজার ওই আঙ্গুলটা ছিঁড়ে ফেলে। এতে করে আশেপাশে লোকজন চলে আসে। লোকজন অ্যানিমাল কন্ট্রোলকে খবর দেয়। তখন একটা অ্যানিমাল কন্ট্রোলের গাড়ি এসে সিজারকে নিয়ে যায়। উইল আর ক্যারোলাইনও সিজারের পিছনে পিছনে ওই জায়গায় পৌঁছে যায়। সিজার উইলকে দেখে বারবার ঘরে আসতে চায়। তখন উইল তাকে বুঝিয়ে ভিতরে নিয়ে যায়, কারণ সে কোডের অনুমতি ছাড়া সিজারকে আর বাসায় রাখতে পারবে না। এরপর সিজারকে একটা মাঙ্কি প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। সেখানের পরিবেশ দেখে সিজার মোটামুটি খুশি হয়, কিন্তু যখন কাছ থেকে গিয়ে দেখে সবগুলা ফেক তখন তার মন আবার বেজার হয়ে যায়। তাই সে উইলের কাছে ছুটে আসে আর তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলতে থাকে। কিন্তু উইল তো তাকে বাসায় নিয়ে যাইতে পারবে না, কারণ কোর্টের অনুমতি লাগবে। তাই সে পেপারে সাইন করে সিজারকে ওখানে রেখে চলে আসে। আর এখান থেকেই শুরু হয় মেইন কাহিনী। যারা এর পরের গল্পটা জানতে চাও তারা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাওয়া, ওখান থেকে দেখতে পারো, অথবা আশেপাশে ভিডিও দেওয়া থাকবে ওখান থেকেও দেখতে পারো।